গত 21/8/2024 তারিখে পশ্চিম বর্ধমানে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই ডেট কবে আছে, কত শূন্যপদ আছে, এই সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। অনলাইনে আবেদন করার ডেট শুরু হয়েছে এই অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য 21/8/2024 তারিখ থেকে এবং এটি চলবে 18/9/2024 তারিখ পর্যন্ত। এখানে যেটি বলা হচ্ছে কেবলমাত্র মহিলারাই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই অঙ্গনওয়াড়ি সহায়িকার সাম্মানিক ভাতা হিসাবে 2,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা বাবদ আপনারা পাবেন 4,550 টাকা। কেবলমাত্র অনলাইনে কিন্তু আবেদন করা যাবে। অনলাইনে যে ওয়েবসাইট থেকে আবেদনটি আপনারা করবেন সেটি হলো ICDS-PSBDN.in থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জিপির আন্ডারে কত ভ্যাকেন্সি আছে। এটি একটি অন্ডালের নোটিফিকেশন। এরকম করে আপনারা প্রত্যেকটি পশ্চিম বর্ধমান ব্লকের জন্য কিন্তু আপনাদের এই নোটিশটি পেয়ে যাবেন এবং সেইখানে সেই ব্লকের অন্তর্গত যে জিপিগুলি আছে সেখানের আপনারা যে শূন্য পদ আছে জেনারেল, ST, SC, OBC অনুযায়ী আপনারা কিন্তু সম্পূর্ণ ভ্যাকেন্সির তথ্যটি আপনারা দেখতে পাবেন। এরপরে এখানে বলা হচ্ছে যারা আবেদন করবেন তাদের অর্থাৎ সেই ক্যান্ডিডেটদের বয়স অবশ্যই 18 থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে এবং এই অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য ন্যূনতম যে যোগ্যতা থাকতে হবে সেটি হলো ক্লাস 12 বা সমতুল্য। এটি কিন্তু জেনারেল, ST, SC, OBC সবাইকার জন্য একই রকমভাবে প্রযোজ্য। এবং যে গ্রাম পঞ্চায়েতের উপর আপনারা এই অ্যাপ্লিকেশন অর্থাৎ এই নিয়োগের জন্য আবেদনটি করবেন সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর নিয়োগ পদ্ধতিতে বলা হচ্ছে আপনাদের প্রথমেই 100 নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের থাকবে মৌখিক পরীক্ষা। প্রার্থীরা লিখিত পরীক্ষাতে ন্যূনতম 30 নম্বর পেলে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য আপনারা কোয়ালিফাইড হবেন এবং সর্বশেষ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার যে মার্কস তার উপর ভিত্তি করে আপনাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হবে। লিখিত পরীক্ষাতে যে বিষয়গুলি আপনাদের পরীক্ষাতে থাকবে সেগুলি হলো একটি 15 নম্বরের একটি রচনা থাকবে। এই রচনার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। বিভিন্ন ধরনের রচনা এবং প্রশ্ন উত্তর এই সমস্ত ভিডিও ICDS নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু আসছে, তাই আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি দেখতে পারেন। এরপর পাটিগণিত থাকবে 20 নম্বর এবং রন্ধন প্রণালী, জনস্বাস্থ্য পরিচ্ছন্নতা ইত্যাদি নিয়ে টিকা থাকবে 15 নম্বরে এবং ইংরেজি থাকবে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান অর্থাৎ GK থাকবে 20 নম্বরের। এই সমস্ত নাম্বার মিলিয়ে 90 নম্বর এবং বাকি 10 নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। এরপর কর্মক্ষেত্র আপনাদের উক্ত পঞ্চায়েতের যে কোনো জায়গায় হতে হবে, তার জন্য কিন্তু আপনাদের প্রিপেয়ার থাকতে হবে এবং প্রশিক্ষণের জন্য পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় কিন্তু আপনাদের পাঠানো হতে পারে। এই সমস্ত বিষয়গুলি আগে একবার ভালো করে এই নোটিশটি পড়ে নেবেন। অবসরকালীন বয়স 65 বছর এবং আপনাদের এই পদটির জন্য আবেদন করতে গেলে অনলাইনে আবেদন করতে হবে, যার ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অনলাইনে আবেদন করার দিন শুরু হয়েছে 21/8/2024 তারিখ থেকে এবং অনলাইনে আবেদন করার দিন শেষ হবে 18/9/2024 তারিখ পর্যন্ত এই আবেদনটি আপনারা করতে পারবেন। এরপরে আপনাদের দেখব কি কি ডকুমেন্টস আপনাদের এই আবেদন করতে গেলে প্রয়োজন হবে। বয়সের প্রমাণপত্র লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণপত্র সেটি লাগবে, ভোটার কার্ড লাগবে এবং স্থায়ী বাসিন্দার একটি সার্টিফিকেট লাগবে অর্থাৎ যেটিকে বলা হয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং জাতিগত সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট লাগতে পারে যদি আপনাদের সেটি প্রয়োজন হয় এবং প্রতিবন্ধী সার্টিফিকেট যদি কারো প্রয়োজন হয় তাহলে সেটি কিন্তু দিতে হবে। EWS সার্টিফিকেট যদি কারো থেকে থাকে তাহলে সেটি দেবেন এবং অনলাইনে আবেদন করার সময় আপনাদেরকে একটি কালার পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, যে ছবির সাইজ আপনাদের 180 পিক্সেল ইন্টু 230 পিক্সেলের মধ্যে হতে হবে এবং সেটি 25 KB থেকে অবশ্যই 50 KBর মধ্যে হতে হবে এবং আপনাদেরকে প্রার্থীদের একটি সিগনেচার আপলোড করতে হবে অনলাইনে, যেটি 10 KB থেকে 20 KBর মধ্যে হতে হবে। এখানে লিখিত পরীক্ষার জন্য কিছু নিয়মাবলী লেখা হয়েছে, যেগুলি হলো অবশ্যই আপনাদের পরীক্ষা দেওয়ার আগে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং সেখানে তার ডেট এবং পরীক্ষার ডেট এবং সময় এবং জায়গা সেটি উল্লেখ করা থাকবে।
কোনোভাবেই আপনাদের স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং ক্যালকুলেটর পরীক্ষা হলে ব্যবহার করা চলবে না। এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই নীল বা কালো কালির ডট পেন আপনাদের নিয়ে যেতে হবে। এবং মৌখিক পরীক্ষার সময় আপনাদের কিছু তথ্য এখানে বলে দেওয়া আছে। আপনারা যে ডকুমেন্টগুলি অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করবেন সেই সব তথ্যগুলি আসল এবং জেরক্স কপি আপনাদের মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। সেগুলি ওখানে ভেরিফাই করা হবে। কী কী নিয়ে যাবেন? বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এবং যদি কারো কাছে জাতিগত সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটি নিয়ে যাবেন। ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে সেটি নিয়ে যাবেন। প্রতিবন্ধী যদি কারো কাছে সার্টিফিকেট দিয়ে থাকেন অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় তাহলে সেটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এবার আমরা দেখব আপনারা কোথা থেকে এই নোটিশটি ডাউনলোড করবেন। প্রথমেই আপনারা ICDSPSBDN.in এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে নোটিফিকেশন বলে একটি জায়গা দেখতে পাবেন। সেখানে পশ্চিম বর্ধমানের প্রত্যেকটি ব্লকের জন্য বা যে যে ব্লকের এই ভ্যাকেন্সি আছে সেই ব্লকের আপনার অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মীর জন্য বিজ্ঞপ্তি দেওয়া আছে। আপনাদের নির্দিষ্ট ব্লকের সেই নোটিশটি আপনারা ডাউনলোড করবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন অন্ডালের জন্য ICDS কর্মী এবং ICDS সহায়িকার জন্য যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি এখানে দেখা যাচ্ছে এবং আসানসোলের জন্য দেওয়া আছে। এরকম করে প্রত্যেকটি প্রায় ব্লকের জন্যই এখানে কিন্তু আপনারা বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করতে পারবেন। এবং এখানে কিছু স্যাম্পল ছবি দেওয়া আছে। যখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের ছবিটি কিভাবে তুলতে হবে তা কিন্তু এখানে দেখানো আছে। আপনারা চেষ্টা করবেন এইরকমভাবে ছবিটি তুলতে এবং যে সাইজ বলেছে সেই সাইজ অনুযায়ী আপনারা কিন্তু আপলোড করবেন। এবং এখানে সিগনেচারও কিভাবে করতে হবে সেটিও কিন্তু স্যাম্পল এখানে দেখানো আছে। তো এই ছিল আজকের পশ্চিম বর্ধমান থেকে যে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার একটি ছোট্ট ভিডিও। এই অঙ্গনওয়াড়ি নিয়ে বিভিন্ন রকম পরীক্ষার প্রস্তুতির জন্য ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।